সহজ করে বলতে গেলে প্রোডাক্টিভিটি হচ্ছে আউটপুট ভাগ ইনপুট। কিছু বিনিয়োগ করে যতটুকু ফলন বা লাভ পাওয়া যায় তাই প্রোডাক্টিভিটি। স্বাভাবিকভাবে 6 ঘন্টার কাজ যদি আপনি 3 ঘন্টায় করতে পারেন তাহলে আপনি প্রোডাক্টিভ, অর্থাৎ অল্প সময়ে অনেক কিছু করে ফেলা। প্রোডাক্টিভ মানুষ হতে আপনার মধ্যে 3টি জিনিস থাকতে হবে: মনোযোগ, শারীরিক কর্মক্ষমতা এবং সময়। আপনার যদি মনোযোগ আর সময় দুটোই থাকে কিন্তু শরীরে কাজ করার মতো শক্তি কিংবা কর্মক্ষমতা না থাকে তাহলে অল্প সময়ে ক্লান্ত এবং কাজে অলস হয়ে পড়বেন। আবার যদি আপনার শারীরিক কর্মক্ষমতা এবং সময় দুটোই থাকে কিন্তু মনোযোগের অভাব থাকে তাহলে অতি সহজে এক কাজ থেকে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়বেন। এতে করে আপনি কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন না। আবার যদি শারীরিক কর্মক্ষমতা এবং মনোযোগ দুটোই থাকে কিন্তু এগুলোকে কাজে লাগানোর মতো যথেষ্ট সময় না থাকে তাহলেও কোনো কাজই করতে পারবেন না, ফলে আপনি প্রোডাক্টিভ হতে পারবেন না। কেন প্রোডাক্টিভ হতে পারছেন না তা বোঝার জন্য আপনার নিজেকে এই প্রশ্নটি করতে হবে: আমি কি অলস, বিক্ষিপ্ত চিন্তার মানুষ, নাকি তাড়াহুড়োপ্রবণ? এই প্রশ্নের উত্তরই বলে দেবে কিসের অভাবে আপনি প্রোডাক্টিভ হতে পারছেন না। প্রোডাক্টিভিটির কোন উপাদান নিয়ে আপনাকে কাজ করতে হবে: মনোযোগ, শারীরিক কর্মক্ষমতা নাকি সময়? একজন ভিডিও গেম খেলোয়াড়ের কথা চিন্তা করুন। দেখবেন গেমের ওপরে তার পূর্ণ মনোযোগ, হয়তো তিনি শারীরিকভাবেও যথেষ্ট কর্মক্ষম এবং বলতে গেলে অফুরন্ত সময় রয়েছে। তাহলে এই খেলোয়াড়ও কি প্রোডাক্টিভ? না, এখানে আমাদের ভুল হয়ে থাকে। আমাদেরকে মনোযোগ, শারীরিক কর্মক্ষমতা এবং সময়কে কল্যাণকর কাজে ব্যয় করতে হবে। এখন প্রোডাক্টিভিটিকে যদি সংজ্ঞায়িত করি তাহলে দাঁড়ায় একটি লাভজনক ফলাফলের নিমিত্তে নিজের কার্যকারিতা বৃদ্ধি করতে মনোযোগ, শারীরিক কর্মক্ষমতা এবং সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। আর যদি গাণিতিকভাবে প্রকাশ করি তাহলে দাঁড়ায় প্রোডাক্টিভিটি সমান মনোযোগ গুণ শারীরিক কর্মক্ষমতা গুণ সময় একটি লাভজনক উদ্দেশ্যে। আশা করি প্রোডাক্টিভিটি সম্পর্কে প্রাথমিক ধারণাটি পেয়ে গেছেন। চলুন বিষয়টি আরও ক্লিয়ার করা যাক। কখনো কখনো কোনো কিছু বুঝতে তার উল্টো অর্থ জানতে হয়, এতে তা সহজে বোঝা যায়। চলুন প্রোডাক্টিভিটি নিয়ে 4টি ভ্রান্ত ধারণা নিয়ে আলোচনা করা যাক। নাম্বার 1, বিজিনেস ডাজ নট মিন টু প্রোডাক্টিভিটি, অর্থাৎ ব্যস্ততা মানে প্রোডাক্টিভিটি নয়। আপনি সারাদিন ব্যস্ত থাকা সত্ত্বেও নন প্রোডাক্টিভ হতে পারেন। আপনি হয়তো ভাবছেন, এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটাই সত্যি। মিটিং, ফোন কল, ইমেইলে আপনার মূল্যবান সময়, মনোযোগ আর শক্তি নষ্ট করলেই যে প্রোডাক্টিভ হওয়া যায় তা নয়। এই কাজগুলো আপনার জীবনের মান বাড়ায় না, লক্ষ্যের দিকেও এগিয়ে নিয়ে যায় না। একজন প্রোডাক্টিভ মানুষের ব্যস্ততা কম হওয়া উচিত, নিজের ওপর তাকে চাপ কম দিতে হবে। ঠিক যেমন একটা কম্পিউটার বা মোবাইলে চাপ কম দিলে ভালো পারফরমেন্স পাওয়া যায়, তেমনই প্রোডাক্টিভ হতে হলে চাপ কম নিতে হবে। নাম্বার 2, প্রোডাক্টিভিটি ইজ নট অ্যান ইভেন্ট, অর্থাৎ প্রোডাক্টিভিটি কোনো ইভেন্ট নয়। আমরা অনেকেই ঘুম থেকে ভোরে উঠে ভাবি, ওহ আজ আমি খুব সিরিয়াস, আমাকে আজকে প্রোডাক্টিভ হতেই হবে। না, এভাবে প্রোডাক্টিভিটি হয় না। প্রোডাক্টিভিটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার নাম। প্রোডাক্টিভ হতে গেলে সময় লাগে। কার্যকর কিছু করার জন্য প্রতিনিয়ত সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই বুঝতে পারবেন যে আপনি প্রোডাক্টিভ। নাম্বার 3, এন্টারটেনমেন্ট ডাজ নট মিন প্রোডাক্টিভিটি, অর্থাৎ বিনোদনহীনতা মানে প্রোডাক্টিভিটি নয়। সচরাচরই আমরা ভেবে থাকি প্রোডাক্টিভিটি মানেই বিনোদনহীন হতে হবে। টেলিভিশন, ফেসবুক আর বন্ধুদের সঙ্গে আড্ডা বাদ দিলে বুঝি প্রোডাক্টিভ হওয়া যায়? না, এমন নয়। প্রোডাক্টিভ হতে হলে সময়কে সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে। আপনাকে জানতে হবে কখন কঠোর পরিশ্রম করবেন আর কখন বিশ্রামে যাবেন। সব কিছুই আপনার সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। 4, ক্যান নট বি প্রোডাক্টিভ অ্যাট অল টাইমস, অর্থাৎ সবসময় প্রোডাক্টিভ হতে পারবেন না। ক্রমাগত প্রোডাক্টিভ রুটিন বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। প্রায়শই মানুষ এই চ্যালেঞ্জের সম্মুখীন হয়। অনেকেই কষ্ট নিয়ে বলে সপ্তাহ জুড়ে প্রোডাক্টিভ থাকতে পারলেও পরের 2টি সপ্তাহে প্রোডাক্টিভ থাকতে পারেন না। কিছু ঘন্টার জন্য অতিরিক্ত প্রোডাক্টিভ হলেও কিছুক্ষণ পর তারা চরমভাবে অলস হয়ে পড়েন। এই বিষয়টি ভেবে তারা বেশ চিন্তিত। আসলে যদিও একটি নির্দিষ্ট দিনে একটি নির্ধারিত মাত্রায় প্রোডাক্টিভ হওয়ার কিছু উপায় আছে, তার মানে এই নয় পুরো দিন আপনি অব্যাহতভাবে একটি মেশিনের মতো প্রোডাক্টিভ হয়ে কেটে চলবেন। মনে রাখবেন, দ্রুত ও চাপে কাজ করার ফলে কিন্তু মেশিনও ভেঙে পড়ে। চলুন ভিডিওটি সামারি করে ফেলা যাক। প্রোডাক্টিভিটি হচ্ছে নিজের মনোযোগ, কর্মদক্ষতা এবং সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। আর প্রোডাক্টিভিটি কোনো ব্যস্ততা নয়, একটা চাপমুক্ত জীবনের নাম। কোনো ইভেন্ট নয়, একটা ধারাবাহিক প্রক্রিয়ার নাম। বিরক্তিকর নয়, একটা প্রফুল্ল জীবনের নাম। এবং আপনি সর্বদা প্রোডাক্টিভ থাকতে পারবেন না। আশা করি আজকের এই এপিসোডে একটু হলেও নতুন কিছু শিখতে পেরেছেন। আপনি চাইলে আপনার পরিবার এবং বন্ধুবান্ধবদেরও এ বিষয়ে অবহিত করতে পারেন। তাই আর দেরি না করে শেয়ার করে দিন তাদের মধ্যে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
ইনশাল্লাহ খুব শীঘ্রই প্রোডাক্টিভিটি এবং ইসলাম নিয়ে ভিডিও আসছে, সেটি দেখার জন্য অনুরোধ রইল। আর এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যেন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।